কেমন আছো বন্ধুরা? আজকে আমি আলোচনা করব একটা ডিজিজ নিয়ে, সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস বা আলসার। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমি গ্যাস্ট্রাইটিসের ট্রিটমেন্ট বলে দেব, আর কিছু তথ্য দিয়ে দেব কিভাবে কি করলে গ্যাস্ট্রাইটিস থেকে মুক্তি পাওয়া যাবে একদম 100%। ঠিক আছে? ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে? তাহলে প্রথমে আহ, বোঝা যাক যে গ্যাস্ট্রাইটিসটা কি। গ্যাস্ট্রাইটিস বা আলসারটা হচ্ছে পেটের মধ্যে যখন ক্ষতর সৃষ্টি হয়। ঠিক আছে? একদম সোজা সরল ভাষায় বলছি, বুঝতে যাতে সুবিধা হয়। ঠিক আছে? পেটের মধ্যে যখন ক্ষতর সৃষ্টি হয়, তখন বিভিন্ন কারণে হতে পারে, কারণগুলি আমরা পরবর্তী সময় আলোচনা করছি। ঠিক আছে? সেটাকে আমরা গ্যাস্ট্রাইটিস বা আলসার বলি। ঠিক আছে? তো এটা পেপটিক আলসারও হতে পারে। ঠিক আছে? এটা জিইআরডিও হতে পারে। ঠিক আছে? তো তো এটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস বা আলসার, পেটের ক্ষত যাকে বলে। তো এর কারণগুলো কি কি? এটার প্রধান কারণ হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়ার কারণে সেটা হতে পারে। ঠিক আছে? এটার গ্রোথ যখন বৃদ্ধি পায় পেটে, ঠিক আছে, স্টমাকের মধ্যে, তখন গ্যাস্ট্রাইটিসের বা ক্ষতের সৃষ্টি হয়। ঠিক আছে? অনেক দিন হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়াটা পেটের মধ্যে যখন থাকে, তখন পরে এইটা ক্ষতের সৃষ্টি করে আস্তে আস্তে, তখন এটা গ্যাস্ট্রাইটিসের রূপ ধারণ করে। ঠিক আছে? আর একটা কারণ হতে পারে অ্যাসিডিটি। হুম যখন আমাদের স্টমাকে অ্যাসিডিটির পরিমাণ হ্যাঁ বেড়ে যায়, তখন এটা আস্তে আস্তে ক্ষতর দিকে যায়। ঠিক আছে? ক্ষততে রূপান্তরিত হয়, এটা গ্যাস্ট্রাইটিস বা আলসারে পরিণত হয়। ঠিক আছে? এটা হচ্ছে কারণ, মেজর কারণগুলো। ঠিক আছে? এরপর এটার সিমটমসগুলো কি কি আলোচনা করে নেওয়া যাক। সিমটমসের মধ্যে থাকবে আপনার প্রথমত ভমিটিং থাকবে। ঠিক আছে? পেন থাকবে। এরপর অ্যাসিডিটি থাকবে। ঠিক আছে? বার্পিং থাকবে। বার্পিং মানে ঢেক দেওয়া। ঠিক আছে? বার্পিংটা থাকবে। বুকে জ্বালা পোড়া হতে পারে, পেটে জ্বালা পোড়া হতে পারে। ঠিক আছে? এগুলি হচ্ছে গ্যাস্ট্রাইটিস বা আলসারের সিমটমসগুলো। ঠিক আছে? তাহলে এবার আসা যাক যে ট্রিটমেন্টটা কি হবে। গ্যাস্ট্রাইটিস বা আলসারের ট্রিটমেন্টটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসগুলো পরিবর্তন করা। ঠিক আছে? নিয়মিত আমরা যে আনহেলদি খাদ্যাভ্যাস আছে, ওগুলোকে হেলদি খাদ্যাভ্যাসে নিয়ে যাওয়া প্রয়োজন। যার ঠিক আছে, যেমন আপনারা গ্যাস্ট্রাইটিসের কি কারণে হতে পারে? অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য বা তেল জাতীয় খাদ্য যখন আমরা গ্রহণ করে থাকি, তখন এই তেল জাতীয় খাদ্যর মধ্যে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক যে ব্যাকটেরিয়া আছে, এটার গ্রোথ বাড়ে। ঠিক আছে? তো গ্রোথটা যখন বাড়ে, যখন সংখ্যায় বৃদ্ধি পায়, তখন এটা গ্যাস্ট্রাইটিস বা আলসারের রূপ ধারণ করে। তাহলে তেল থেকে, মশলা থেকে, এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে যদি কেউ গ্যাস্ট্রাইটিস বা আলসারের আক্রান্ত হয়ে থাকেন। ঠিক আছে? তারপর কি হয়? তারপর ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী অ্যান্টাসিড দেওয়া হয়। এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন। ঠিক আছে? যে পেটে কোনো গ্যাস হচ্ছে, এটার গ্যাস্ট্রাইটিসের একটা সিমটমস গ্যাসও হতে পারে। ঠিক আছে? যদি কোনো গ্যাস হয়ে থাকে, আপনারা নিজের থেকে কোনো প্যান্টোসিড বা গ্যাসের ওষুধ খাবেন না। ঠিক আছে? কারণ এই সমস্ত আলসারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের গ্যাসের ওষুধ থাকে। ঠিক আছে? যেটা একমাত্র ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খাবেন। যদি এই ধরনের উইদাউট পারমিশন, উইদাউট অ্যাডভাইস যদি খেয়ে থাকেন, এই গ্যাস্ট্রাইটিসটা বেড়ে ক্যান্সারের রূপও ধারণ করতে পারে। তো আই প্রেফার করব যে ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী মেডিসিনটি গ্রহণ করা দরকার। এর মধ্যে অ্যান্টিবায়োটিক থেরাপি আছে অবশ্যই। ঠিক আছে? এর মধ্যে হিস্টামিন, প্রোটন পাম্প ইনহিবিটর অর প্রোটন পাম্প ইনহিবিটরের ট্রিটমেন্ট আছে। ঠিক আছে? যেটা মানে গ্যাসের ওষুধ বলি আমরা। এটা ধরেন 2-3 সপ্তাহ পর্যন্ত ডাক্তারবাবু প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হয়। ঠিক আছে? এমন খাদ্যাভ্যাসগুলো আপনার পরিবর্তন করতে হয়। ঠিক আছে? যার মধ্যে তেল জাতীয় খাদ্য বর্জন করতে হবে। ঠিক আছে? সকালবেলা ঘুম থেকে উঠে, ঠিক আছে, জল খেতে হবে। ঠিক আছে? তারপর আপনার
পুরি সবজি বা ফাস্টফুড জাতীয় খাদ্য এই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে, 2-3 মাস যদি আপনি সেভাবে চলেন তাহলে গ্যাস্ট্রাইটিস থেকে পুরোপুরিভাবে মুক্তি পেতে পারেন। এইটা গ্যাস্ট্রাইটিস যদি কেউ একবার হয়ে থাকে তাহলে পরে আপনার সেটা আবার হওয়ার চান্সেস থাকে। ঠিক আছে, এটা যদি ধরেন পারসিস্টেন্টলি হয়, যেমন একবার হয়েছে, একবার কমে গেছে, দেন আবার হয়, ঠিক আছে, এভাবে চলতে থাকলে তাহলে পরে পরবর্তী সময়ে বড় একটা ডিজিজের দ্বারা আক্রান্ত হতে পারেন। তো এটা যদি এই ধরনের সমস্যা থাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা অবশ্যই গ্রহণ করবেন। ঠিক আছে।